যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, মেহেরবানি করে, দয়া করে তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান একটি মূল্যবান নিয়ামত। যেমন দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। দুনিয়ার মধ্যে যে ব্যক্তির দালান কোঠা, অট্টালিকা, অনেক টাকা সম্পদ, বহু কিছু আছে, কিন্তু তার ঈমান নেই, তাহলে এই তার দুনিয়াতে সব কিছু থাকা সত্ত্বেও পরকালে তার এই সমস্ত কিছু তাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। কারণ হলো তার ঈমান না থাকার কারণে। পক্ষান্তরে দুনিয়াতে এমন এক ব্যক্তি, যে ব্যক্তির দুনিয়ার জমিনে কিছুই নেই, কিন্তু তার একটা জিনিস আছে, সেটা হলো ঈমান। তাহলে দুনিয়াতে তার কিছুই না থাকলেও তার মূল যে বিষয়টা ঈমান যেহেতু আছে, এই জন্য পরকালে এই ব্যক্তি এই ঈমান দিয়া এই ব্যক্তি মুক্তি পাবে। এই জন্য ঈমান একটি মূল্যবান নিয়ামত, এটা আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তার ঈমানি নিয়ামত নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যখন উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে একটা সুসংবাদ দান করবেন। সুসংবাদটা হলো এই যে, বান্দা, আমি তোমাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দান করেছি। আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই দিন বান্দাকে বলবে, বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। এই জান্নাতটা কেমন? আল্লাহ রাসূল বলেন, এই জান্নাতটা হলো 10 দুনিয়া পরিমাণ। যেমন 10টা দুনিয়া যেমন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত রাখছেন, ওই জান্নাতটাও তেমন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা ঈমানি নিয়ামত থাকার কারণে বান্দাকে আল্লাহ তাআলা এই নিয়ামত, জান্নাতের নিয়ামতটা আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে একটা ঘটনা, সেটা হলো একজন গুনাহগারের হতাশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন পরকালের ঘটনা শুনাইতেছিলেন, বলতে বলতে আল্লাহ রাসূল বলেন যে, এক ব্যক্তি এমন হবে যে তার জন্য কিয়ামতের ময়দানে তার সামনে 99টি গুনাহের দপ্তর তার জন্য খুলে দেওয়া হবে। যখন এক সাহাবী, যখন ওই ব্যক্তি যখন দেখবে যে তার জন্য 99টা দপ্তর খুলে গেছে গুনাহের, বান্দা নৈরাশ হয়ে যাবে। হায় রে, আর তো আমার কোনো উপায় নাই, আর আমার তো বাঁচার কোনো উপায় নাই, আমি নাজাত পাওয়ার তার কোনো সম্ভাবনা নাই। যখন বান্দার এই অবস্থা হবে, তখন বান্দার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তুমি নৈরাশ হয়েও না, তুমি কি হয়েও না, নৈরাশ হয়েও না। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, কারণ আল্লাহ তাআলা তোমার উপর আজকের দিনে বিন্দু পরিমাণও জুলুম করবেন না। লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ বান্দার উপরে জুলুম করবেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমার আজকের দিনের তোমার হক তোমার থেকে বিন্দু পরিমাণ নষ্ট করা হবে না। এই কথা বলার পরে ওই বান্দার জন্য একটা কাগজের টুকরা বের করে দেওয়া হলো। একটা কি কাগজের টুকরা বের করে দেওয়া হলো। ওই কাগজের টুকরা যখন বের করে দিল,
কাগজের টুকরা বের করে দেওয়ার পরে বলল, এটা হলো তোমার ঈমান, এটা হলো তোমার কি ঈমান। তো কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে? কাগজের টুকরার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই যে বান্দা দুনিয়াতে সাক্ষ্যটা দিচ্ছে যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং কি রাসূল। এই সাক্ষ্যটা দুনিয়ার জমিনে দিচ্ছে। যখন এই লেখার কাগজের মধ্যে যখন এটা দেখবে, তখন আল্লাহ তাআলা বলবে, যাও তুমি সামনের দিকে অগ্রসর হও, গিয়ে যেই জায়গার মধ্যে তোমার আমলগুলো মাফা হইতেছে ওই জায়গার মধ্যে যাও, এক পাল্লার মধ্যে 99টা গুনাহের দপ্তর এক পাল্লার মধ্যে দিবা, আর এক পাল্লার মধ্যে এই যে শাহাদাতের যেই কাগজটা আছে এই কাগজটা এক পাল্লার মধ্যে দিবা। যখন দিছে, দেওয়ার পরে দেখলো যে ওই যে তার ওই ঈমানের যে লেখাটা আছে ওই লেখাটা পাল্লা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে। তো যখন বাড়ি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান মূল সম্পদ কি? মূল সম্পদ হলো ঈমান। যদি ঈমানও যদি আমাদের না থাকে তাহলে আর কি আছে আমাদের? আমাদের আর কোনো কিছু নাই। 2 নম্বর বিষয় হলো খাঁটি ঈমানদার হওয়া, এটা হলো ফরজ। বলেন, খাঁটি ঈমানদার হওয়া কি ফরজ? যেমন দেখেন, দুনিয়ার নিয়ম হলো মানুষ যখন তার সম্পদ থেকে মানুষ যখন উদাসীন হয়, তখন তার থেকে আস্তে আস্তে তার সম্পদ কি হয়ে যায়? থাকে না, আস্তে আস্তে চলে যায়। ঠিক তদ্রূপ মানুষ যখন দুনিয়ার মধ্যে তার ঈমানের ব্যাপারে যখন উদাসীন হবে, তখন শয়তান নামক চোরে তার ঈমানটা চুরি করে নিয়ে যাবে, তার ব্যবসা তার ঈমানটা নিয়ে যাবে, তার ধন সম্পদ তার ঈমানটা নিয়ে যাবে, তার অন্যান্য কর্মকাণ্ডগুলো তার ঈমানটা কি করবে? নিয়ে যাবে। তাহলে ঈমানদার হওয়া, খাঁটি ঈমানদার হওয়া, এটা কি ফরজ? বলেন, এটা কি? এটা ফরজ। এটা ফরজ একটা ইবাদত। এই জন্য আল্লামা তাকি উসমানী পাকিস্তানের, তো তিনি একটা কথা বলছেন, সেটা কি? সেটা তিনি বলছেন, কিসি কে লিয়ে আলেম হোনা ফরজ নেই, কাহার জন্য আলেম হওয়া কি নয়? ফরজ নয়। তিনি আরো বলেন যে মুফতি আর মুহাদ্দিস হোনা ফরজ নেই, মুফতি এবং মুহাদ্দিস হওয়া কি নয়? ফরজ নয়। হাফিজ কোরআন হোনা ফরজ নেই, হাফিজ কোরআন হওয়া কি নয়? फर्ज नय, लेकिन हर एक के लिए कामिल मुमिन होना फर्ज है। তাহলে সবার প্রত্যেকের জন্য পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়া প্রত্যেকের জন্য কি ফরজ। তাহলে খাঁটি মুমিন হওয়া এটা আমার আপনার সবার জন্য কি ফরজ। আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন। এবার আসেন, খাঁটি ঈমানদার কাকে বলে? যেমন দেখেন, শুধু খাঁটি ঈমানদার বলতে শুধু জবানের ঈমানদার হলে হবে না, আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ খাঁটি ঈমানদার হতে হবে। আমার হাত পা, আমার পুরা শরীরটাও কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছেন, তখন তেনাদের পুরা শরীর সহ তেনারা ঈমান আনছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। এই কথা বলিও না। আল্লাহ বলছেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, কাদের মতো? আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান কেন আনতে বলছেন? কারণ সাহাবায়ে কেরাম খাঁটি ঈমানদার ছিলেন। এইজন্য আল্লাহ তাআলা তেনাদের মতো আমাদেরকে ঈমান আনার জন্য বলছেন। কথা বুঝে আসছে? এই জন্য খাঁটি ঈমানদার হলো এটা, যে আমার শুধু মুখ শুধু কি হবে? আমি অন্তরে শুধু এটা বললাম, মুখে আমি স্বীকার করলাম, কাজে পরিণত করলাম, ব্যাস এতটুকুর মধ্যে না, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। তাহলে বুঝে যাবে যে আমি খাঁটি কি বলেন না, তাহলে বুঝে যাবে আমি খাঁটি ঈমানদার। আরেকটা বিষয় হলো, সেটা হলো দেখেন, আমরা সহজ কাজটাও আমরা করতে পারি না। সহজ কাজ কি? যেমন দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তেনারা যখনই কোনো গুনাহ হয়ে যেত তেনারা সঙ্গে সঙ্গে তেনারা ওই গুনাহ থেকে ফিরে আসতেন এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা ছিল এটা।
কিন্তু স্বাভাবিক হলো আমরা সহজ কাজটাও করতে পারি না। কেমন? যেমন দেখেন, একজন মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, ওই মহিলার দিকে যদি হঠাৎ করে আমার যদি চোখ পড়ে যায়, তাহলে এই একবার হঠাৎ করে চোখ পড়ার কারণে এটা আল্লাহ তাআলা আমার জন্য কি করে দিবেন? মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু যদি আমি যদি ওই মহিলার দিকে যদি আবার যদি পুনরায় তাকাই, তাহলে ওইটা কি করবেন না। তাহলে সহজ কাজটা কি? সহজ কাজটা হলো এটা যে আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি, কোন মহিলাকে দেখছি, তখন আমি যদি মহিলাকে দেখা মাত্র যদি আমার চোখের পলকটা, আমার চোখের দৃষ্টিটা যদি আমি নিচের দিকে করে দেই, তাহলে ওই মহিলার দিকে কি আর তাকানো হলো আমার? বলেন না হলো? তাহলে কাজটা তো কি? বলেন না কাজটা কি? শুধু আমি আমার দৃষ্টিটা শুধু কি করে দিব? নিচের দিকে করে দিব। তাহলে আমি জিনার গুনাহটাকে কি করলাম? বেশি গেলাম। কারণ চোখের জিনা আসেনি, জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো কি? দেখা। দেখা, চোখের জিনা কি? দেখা। এটা হলো চোখের জিনা। তাহলে সহজ কাজটাও আমরা করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আসেন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল দেখেন। একটা ঘটনা বলি। ঘটনা বলতে ঘটনা না, এটা হাদিসের ঘটনা, মুসলিম শরীফের মধ্যে আছে হাদিস। এই ঘটনাটা গামিদি গোত্র, গোত্রের নাম কি? গামিদি গোত্রের এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে। এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আমি ব্যভিচার করছি। আমি কি করছি? ব্যভিচার করছি। আপনি আমাকে পবিত্র করেন এবং আপনি আমাকে শরীয়তের শাস্তি আপনি আমাকে দেন। কথা বুঝতে আসছেন? তখন আল্লাহ রাসূল ওই মহিলাকে বলছে, ঠিক আছে যাও, তুমি তওবা ইস্তিগফার করো। এই কথা বলছে আল্লাহ রাসূল। যখন এই কথা বলছে, মহিলা চলে গেছে। মহিলা আবার পরের দিন আসছে, আবার এসে আবার একই কথা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করছি, আপনি আমাকে কি করেন? পবিত্র করেন, আপনি আমাকে শরীয়তের শাস্তি আমার উপর প্রয়োগ করেন। যখন এই কথা আবার বলছে, আল্লাহ রাসূল মনে মনে চাইতেছিলেন এটা যে মহিলাটা গুনাহ, যেহেতু গুনাহ হয়ে গেছে, তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা বান্দাকে কি করবে? মাফ করে দিবে। কিন্তু চিন্তা করেন, সাহাবিয়া তেনার ঈমান এই পরিমাণ, তেনাদের ঈমান মজবুত ছিল যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তার মানে আমার উপরে শরীয়তের শাস্তি এখন অবধারিত হয়ে গেছে, তাহলে আমার উপরে শরীয়তের শাস্তি এখন প্রয়োগ করতেই হবে। ঈমান ছিল এমন। তখন তিনি বলল যে ঠিক আছে। এখন মহিলা বলল যে আমি এখন আমার পেটের মধ্যে বাচ্চা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তুমি তোমার বাচ্চা প্রসব করার পরে তুমি তারপরে আসিও। বাচ্চা যখন প্রসব করছে, প্রসব করার পরে বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসছে। আল্লাহ রাসূল আবার বলছে, যাও, তুমি তোমার সন্তানকে দুধ, এখন গিয়ে দুধ খাওয়াও, দুধ খাওয়া যখন ছাড়বা তখন তুমি আবার আসবা। তো যখন বাচ্চার যখন দুধ খাওয়ানোর যখন বয়স শেষ হয়ে গেছে, বাচ্চার মুখের মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছেন। রুটি দিয়ে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমার সন্তান এখন কি করতে পারে? নিজের খাবার খেতে পারে, নিজের খাবার কি করতে পারে? খেতে পারে। এখন আমার উপরে শরীয়তের শাস্তিটা প্রয়োগ করেন। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবারা, শুনো, তোমরা তাকে কি করো? যেহেতু একজন বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিত নারী যদি কি করে জিনা করে, তাহলে শরীয়তে তাদের শাস্তি হলো পাথর মেরে তাদেরকে কি করে দেওয়া? হত্যা করে দেওয়া। কি করে দেওয়া? হত্যা করা। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এই নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম তার একেবারে গলা পর্যন্ত তাকে পাথরের মধ্যে কি করলেন? এরকম রাখলেন, রেখে তাকে পাথর মেরে কি করলেন? ওইখানে হত্যা করে দিচ্ছেন। এখানে আরেকটা বিষয় হলো এটা, যে সেটা হলো কি, যে একজন সাহাবী একটা পাথর মারছে, পাথর মারার পরে ওনার ওই মহিলার রক্তটা এসে সাহাবীর গায়ের মধ্যে পড়ছে। পড়ার পরে সাহাবী ওই রক্তটা যেহেতু পড়ছে, যেহেতু তিনি মনে করতেছে একজন গুনাহগার ব্যভিচারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়ছে, তিনি নিজের মধ্যে একটু কি করলেন, মানে সিনসি ভাব নিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনো, এই মহিলা যার রক্ত দেখে তোমার এই অবস্থা হয়েছে, শুনো, তার সেই যে পরিমাণ আল্লাহ তাআলার কাছে রোনাজারি করছে, তার মাফ, তাকে আল্লাহ তাআলা যে মাফ করছে, এরকম যদি আরো যদি এর থেকে বেশি অন্যায় করে নেওয়ালাও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকেও কি করে দিবেন? তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
তাহলে এই মহিলাটা সেটা মাপ চাইছে, সে আচ্ছা বলুন তো ওই সাহাবিয়া যদি আল্লাহ রাসূলের কাছে এসে যদি না বলতো তাহলে কি আল্লাহ রাসূল কি জানতেন এটা? আল্লাহ রাসূল তো কি জানেন না, গায়েব জানেন না আল্লাহ রাসূল, এটা আল্লাহ রাসূল জানতেন না এটা, কিন্তু নিজের অপরাধ স্বীকার করে আল্লাহ রাসূলের দরবারে আসছে, নিজের শাস্তিটা নিজে কি করছেন গায়ের মধ্যে নিয়ে নিছে। এজন্য গত জুমা বলছিলাম একটা আয়াত, যে তুমি কি করো, সাক্ষী দাও, আল্লাহর জন্য সাক্ষী দাও, শাহিদাল্লাহ, তুমি আল্লাহর জন্য সাক্ষী দাও, যদিও ওই সাক্ষীটা তোমার নিজের জন্য হয়, ওই সাক্ষীটা যদিও তোমার নিজের জন্য হয়, তারপরে তুমি আল্লাহর জন্য কি দাও, সাক্ষী দাও। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান ছিল এই পরিমাণ, তাদের ঈমান এই পরিমাণ মজবুত ছিল। আমাদের ঈমানটা ওই রকম মজবুত করা দরকার, কারণ হলো ঈমান একটি মূল্যবান নিয়ামত। এই মূল্যবান নিয়ামত যদি আমি হারাই ফেলি তাহলে আমি আর কোনো কিছু আমি পেলাম না, আমার সমস্ত কিছু কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একজন সাহাবীর সাথে তিনি তর্কে জড়াইলেন। তর্কে জড়ানোর পরে তিনি ওই সাহাবীকে একটু কটু কথা বলছেন, বলার পরে ওই সাহাবী মনে কষ্ট নিছে। তো তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা অনুধাবন করতে পারলেন যে আমি যে কথাটা বলছি এটা তো আমার কি হয় নাই, আমার ঠিক হয় নাই। তিনি ওই সাহাবীকে বলল যে ঠিক আছে, আমি যেহেতু তোমাকে বলছি তুমি আমাকে রিপিট, আবার তুমি আমাকে কি দাও, একটু কটু কথা বলে দাও। সাহাবী কি করলেন না, সাহাবী কিছুই বললেন না। তখন আবু বকর বলল যে তুমি যদি আমাকে যদি না বলো তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে নালিশ করব, আমি আল্লাহ রাসূলের দরবারে কি করব, নালিশ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে আশপাশের লোকেরা বলাবলি করতে লাগলো যে নিজে অপরাধ করলো, আবার নিজে আল্লাহ রাসূলের কাছে যাই কি করতেছে, নালিশ করতে যাইতেছে। এই কথা যখন বলছে তৎক্ষণাৎ ওই সাহাবী, যে সাহাবীকে কত কথা বলছে, ওই সাহাবী বলল সাবধান, তোমরা কার ব্যাপারে কথা বলতেছো, তোমরা জানো না। কারণ ইনি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যে গুহার মধ্যে আল্লাহ রাসূলের সাথে ছিল, তিনি আল্লাহ রাসূলের জন্য তেনার নিজের সর্বোচ্চ তিনি বিলীন করে দিয়ে ইসলামের খেদমত করছে, আল্লাহ রাসূলের সহযোগিতা করছে। তিনি হলেন ওই আবু বকর, যিনি এই যত মুরব্বী সাহাবী ছিল সবার আগে তিনি সর্বপ্রথম ঈমান কি করছেন, গ্রহণ করেছেন, তিনি উনি। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এই সাহাবী কি করে নাই, আবু বকরকে কটু কথা বলে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবারে গেছে। বুঝেন, কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবারে গেছে, গিয়ে আল্লাহ রাসূলকে সব ঘটনা খুলে বলছে। বলার পরে আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকছেন। ডাকার পরে ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, কি এই আবু বকর যেটা বলছে ঠিক আছে? সাহাবী বলছে জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন তুমি কি তাকে কোনো কিছু বলছো? সাহাবী বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কিছু বলি নাই। আল্লাহ রাসূল বলেন তুমি তাকে কিছুই বলো নাই, এটা তুমি কি করছো, ভালো করছো। তুমি কিছু বলো না, এটা কি করছো, ভালো করছো। ও এই মাঝখান দিয়া ওই সাহাবী ওই লোকদেরকে আরেকটা কথা বলছে, সেটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ রাসূল আমার উপর অসন্তুষ্ট হবে, আর আল্লাহ রাসূল যদি আমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে। আবু বকর আমার উপর অসন্তুষ্ট হলে আল্লাহ রাসূল আমার উপর অসন্তুষ্ট হবে, আল্লাহ রাসূল আমার উপর অসন্তুষ্ট হলে আমার উপর অসন্তুষ্ট হবে কে? আল্লাহ। তখন আল্লাহ রাসূল তেনাকে বললেন ঠিক আছে, তুমি আবু বকরকে বলো যে ভাই আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জন্য তোমাকে কি করে দিছি, মাফ করে দিছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চেহারার মধ্যে তখন হাসি ফুটে উঠল। কিন্তু প্রথমে কি ছিল? প্রথমে ছিল চোখের পানি, পরে পর্যায়ে মুখের মধ্যে হাসি আসলো। তাহলে বুঝেন তেনাদের অবস্থাটা কেমন, সামান্য একটু কটু কথা বলছে এটার জন্য তেনাদের কান্না ছুটে গেছে। আর আমাদের অবস্থাটা নাজুক অবস্থা। ঈমানদারের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারের জন্য ঈমানদারকে সাহায্য করা আমার উপর আবশ্যক। ওয়া কানা হাক্কান, আল্লাহ তাআলা বলেন আমার উপর আবশ্যক হলো ঈমানদারকে কি করা, সাহায্য করা। খাঁটি ঈমানদারের জন্য সাহায্য করা এটা আমার উপরে আবশ্যক। সাহায্যটা দেখেন
আল্লাহ তাআলার স্বাভাবিক বিষয় হলো আমরা দুনিয়ার জমিনে স্বাভাবিক হলো আমাদের যেই প্রচলিত যে নিয়ম কানুনগুলো আছে, আমাদের রাষ্ট্রের মধ্যে যিনি প্রধান হন তিনি একটা দেশের মানুষকে কি করেন, পরিচালনা করেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে এই পরিমাণ সাহায্য করছে, সমস্ত মাখলুকের উপরে তেনারা রাজত্ব করছেন, সমস্ত মাখলুকের উপরে তেনারা কি করছেন, রাজত্ব করছেন। দেখেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার একটা ঘটনা। তিনি যখন দাওয়াতি সফরে, দাওয়াতি কাজে, যেহেতু আল্লাহ রাসূলের সাহাবী, যখন আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূল এক একজনকে এক এক দিকে কি করছেন, পাঠাই দিয়েছেন দাওয়াতের কাজ নিয়ে। তো তিনি গেলেন হলো আফ্রিকার দিকে। তো তিনি সাহাবায়ে কেরাম অন্যান্য সাথীদেরকে নিয়ে তিনি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে তেনারা একটু জঙ্গল ঘুরে দেখলেন যে একটু দূরেই একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণার পানিগুলো সুমিষ্ট এবং ঝর্ণার পানিগুলো পান করার উপযুক্ত। তো তিনি বললেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আমরা রাত্রিবেলা এবং আমরা যে কদিন থাকি আমরা এখানে অবস্থান করব। তো আশপাশের কিছু মানুষ তেনাদের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আপনারা তো এখানে থাকার জন্য সিদ্ধান্ত নিলেন, কিন্তু আপনারা জানেন না যে এই যে জঙ্গলটা, এটা হলো হিংস্র জীবজন্তুর জঙ্গল হলো এটা, এখানের মধ্যে আপনাদেরকে অবস্থান করতে তারা দিবে না। এই কথা যখন বলছে তখন উকবা ইবনে নাফি তিনি একটা কথা বলছেন, তিনি বলতেছেন কি, মান কানা হাউনা মিনাল হায়্যি ফালইয়ারতাহি। তিনি বলতেছেন, হে জঙ্গলের যত প্রাণী আছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, শুনো, আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবী মুজাহিদিন কেরামরা এই জঙ্গলের মধ্যে আসছে অবস্থান করার জন্য। কি করার জন্য? অবস্থান করার জন্য। তো তোমরা এই জঙ্গল তোমরা খালি করে দাও। তোমরা কি করে দাও? ফাইন্না নাজিলুন, আমরা এখানে কি করছি, আমরা এখানে নামছি, আমরা এখানে অবস্থান করব, তোমরা এই জঙ্গলটা তোমরা খালি করে দাও। এই কথা বলার পরে তিনি বলতেছেন কি, ফামান ওয়াজাদনাহু ফাতালনাহু, এই আমার ঘোষণার পরে আমি যদি কাউকে পাই তাহলে আমি তাকে হত্যা করে ফেলব। তিনি যখন এই বাক্যটা যখন দিচ্ছেন, দেওয়ার পরে এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীগুলো এই জঙ্গল থেকে চলে গেল। তাহলে সাহায্য কার? বলেন না, সাহায্য কার? আল্লাহ বলছেন না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা খাঁটি ঈমানদারদেরকে সাহায্য করা এটা আল্লাহ তাআলার আবশ্যক। তাহলে পৃথিবীর মাখলুকের উপর সাহাবায়ে কেরাম কি করেছেন? রাজত্ব করছেন তেনারা। তাহলে আল্লাহ রাসূলের সাহাবী ঘোষণা দেওয়ার সাথে সাথে পুরো জঙ্গল কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। এরপরে দেখেন আরেকটা ঘটনা হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পারস্য বিজয় করার জন্য তিনি গেছেন, বিজয় করছেন তিনি, তখন তিনি পারস্য উপসাগর দিয়ে তিনি কি হয়েছেন? পার হয়েছেন। এই সাহাবায়ে কেরামদেরকে এবং তেনাদের সাথী যারা ছিল সবাইকে নিয়ে, তখন তো তেনাদের বাহন ছিল কি? ঘোড়া ছিল তেনাদের কি? বাহন। তখন এই ঘোড়া দিয়া এই সাগরের উপরে দিয়া তেনারা কি হয়েছেন? পার হয়েছেন। যে এই যে ঘোড়াটা ছিল, এই ঘোড়ার যে খুরটা, এই খুরটাও ভালো করে ভিজে নাই। সুবহানাল্লাহ, খুরটাও কি করে নাই? ভালো করে ভিজে নাই। তার মানে কি, এই যে সাগর দিয়ে গেছে, তাহলে এই সাগরের মধ্যে তেনারা কি ডুবে গেছে? বলেন না, ডুবে গেছে নাকি তেনারা এই সাগরের উপর দিয়ে তেনারা চলে গেছে? সাগরের উপর দিয়ে তেনারা চলে গেছেন। তাহলে তেনাদেরকে সাহায্য করছে কে? বলেন না, কে সাহায্য করছে? আল্লাহ তাআলা সাহায্য করছে। শুধু এটাই নয়, এক সাহাবীকে তিনি সবাইকে জিজ্ঞেস করতেছে যে তোমাদের কাহারো কোনো জিনিস কি তোমাদের হারানো গেছে কিনা, তোমাদের নাকি সবার সবকিছু ঠিক আছে? তাই একজন বলতেছে যে আমার একটা পেয়ালা, আমার একটা পাত্র কি করছে? সাগরের মধ্যে পড়ে গেছে। তো তিনি ওই সাগরকে উদ্দেশ্য করে বলতেছে যে আমরা হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এবং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আসছি হলো এখানে কি করার জন্য? এই শহরটা আমরা বিজয় লাভ করার জন্য। এখন তোমার পানির মধ্যে আমার এক সাথীর একটা পেয়ালা পড়ে গেছে, তুমি ওই পেয়ালাটা কি করে দাও? ফেরত দিয়ে দাও।
তখন আল্লাহ তাআলার সাহায্য যে আছে ওইটা দেখাইছে আল্লাহ তাআলা। একটা ঢেউ আসছে, ঢেউ আসার সাথে সাথে ওই পেয়ালাটা পানির উপরে দিয়ে ভাসমান হয়ে গেছে। এটা কোনো কাল্পনিক কোনো ঘটনা না, মন গড়া কোনো ঘটনা না, এটা সাহাবায়ে কেরামের ঘটনা বলতেছে। তাহলে তেনাদেরকে সাহায্য কে করছে? আল্লাহ তাআলা তেনাদেরকে সাহায্য করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার এরকম ভাবে পাহাড় থেকে আগুনের লেলিহান শিখা এরকম কি করতেছিল, বাইরে হইতেছিল। তো তিনি তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আপনি এই আগুনটা কি করেন, আগুনটা নিভান। তখন তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, তিনি ওই চাদরটা এরকম ভাবে বেতের মতো তিনি ওই চাদরটা তিনি বানাইছেন, বানায়া ওই চাদরটা দিয়া ওই আগুনগুলোকে তাড়াইছেন। একটা গুহার মধ্যে আগুনগুলো ঢুকাইছে যে এখন পর্যন্ত ওই পাহাড় থেকে ওই গুহা থেকে এখন পর্যন্ত কোনো আগুন বাইর হয় না। কার সাহায্য? বলেন না, কার সাহায্য? আল্লাহ তাআলার সাহায্য। তাহলে তেনারা খাঁটি ঈমানদার ছিলেন, তেনাদেরকে সাহায্য করেছেন কে? তাহলে তেনাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা বলতেছেন আমার জন্য আবশ্যক। আমার জন্য কি আবশ্যক? আল্লাহ তাআলা তেনাদেরকে সাহায্য করেছেন। কিন্তু আরেকটা বিষয় হলো, সেটা হলো ঈমানদারের জন্য পূর্ণ আলামত, তিনটা আলামত আছে। একটা হলো ইবাদত করতে মজা লাগবে। বলেন, ইবাদত করতে কি লাগবে? ঈমানদার এমন হবে যে ঈমানদারের যখন ইবাদত বন্দি করবে তখন তার ওই ইবাদত বন্দি করতে কি লাগবে? মজা লাগবে। এইটা হলো এক নম্বর, খাঁটি ঈমানদারের এক নম্বর পরিচয় হলো এটা। দুই নম্বর, নিজের চাহিদার উপর আল্লাহ তাআলার চাহিদাকে প্রাধান্য দিবে। আমার মন যেটা চায় এটা না, আল্লাহ তাআলার হুকুম যেটা ওইটাকে কি দিবে? বলেন না, ওইটাকে কি দিবে? প্রাধান্য দিবে। তাহলে আমার মন যেটা চায় ওই রকম ইবাদতও হবে না, আমার মন যেটা চায় ওই রকম কোনো কিছুই, আল্লাহ তাআলা যেটা চাইবে, আল্লাহর বিধান যেটা, ওইটাই আমাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। তাহলে আমি খাঁটি ঈমানদার হতে পারবো। তিন নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করতে আনন্দ লাগবে। কথা বুঝেন নাই? মনে করেন অনেকে আছে নামাজ পড়তে কষ্ট হয়, কি হয়? বলেন না, নামাজ পড়তে কি হয়? কষ্ট হয়। কিন্তু এই কষ্ট যে হইতেছে, এখন নামাজটা করতেছে কার জন্য? বলেন না, কার জন্য? তাহলে এই যে কষ্টটা করতেছে, তাহলে এই কষ্টটা করে নিজের কাছে কি লাগবে? বলেন না, কি লাগবে? আনন্দ। কষ্ট তো হইতেছে, এটা বেশক, এটা ঠিক আছে, কিন্তু এই যে কষ্ট হইতেছে এটা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতেছি, এই জন্য এই কষ্ট আর কষ্ট না, এটা হলো আমার জন্য কি? আনন্দ। এটা কি? আনন্দ। কারণ এর প্রতিদান, আমি যে কষ্ট করে নামাজ পড়তেছি এর প্রতিদান কি আল্লাহ দিবেন না? বলেন না, দিবেন না? ঠিক তদ্রূপ অন্যান্য যত হুকুম আহকাম গুলো আছে, সমস্ত হুকুম আহকাম গুলোর ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আমার কষ্ট হবে, কিন্তু তারপরেও আমি করব, আল্লাহর জন্য করব, যেন আমার এই কাজটা আনন্দ লাগে। আর এই প্রতিদানও আল্লাহ তাআলা আমাকে দান করবেন। দুর্বল ঈমানের দুটি আলামত। কয়টি আলামত? বলেন না, দুর্বল ঈমানের কয়টি আলামত? দুটি আলামত। এক নম্বর হলো গুনাহ ছাড়া সম্ভব কিন্তু ছাড়বে না। বলেন, গুনাহ ছাড়া সম্ভব কিন্তু কি করবে না? বলেন, মোবাইলের গুনাহ ছাড়া সম্ভব কি অসম্ভব না? বলেন না, মোবাইলের গুনাহ ছাড়া সম্ভব কি সম্ভব না? সম্ভব, কিন্তু তারপরেও কি করি না? ছাড়ি না। এরপরে দেখেন, সুদ ঘুষের এই সমস্ত কাজ কারবার, এটা ছাড়া সম্ভব কি সম্ভব না? বলেন না, সম্ভব কি সম্ভব না? কিন্তু তারপরেও চাই না, ঠিক না? এরকম যত জিনিস আছে। কারণ হলো আপনি যদি সুদ ঘুষ ছেড়ে দেন, আপনি কি না খেয়ে মারা যাবেন? বলেন না, না খেয়ে মারা যাবেন? এমন তো না। আর কারণ আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক আল্লাহ তাআলা এখন নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা বহু আগে আপনার জন্য রিজিক কি করে রাখছে? নির্ধারণ করে রাখছে। এরপর হলো আপনি টাকনুর উপরে আপনি যদি কাপড়ে যদি পড়তে চান তাহলে পারবেন কিনা? কিন্তু তারপরও আমরা পারিনি, তারপরে পারি না। শুধু মসজিদে নামাজ পড়তে আসলে অনেকে দেখা যায় মসজিদে নামাজ পড়তে আসলে প্যান্টারে একটু কি করে উপরের দিকে উঠায়, লুঙ্গিটারে উপরের দিকে উঠায়, নামাজ ছাড় আবার প্যান্টারে জেনে জুড়ে কি করে দেয়? নিচের দিকে নামাইয়া দেয়, লুঙ্গিটারে আবার কি করে একটু আবার নিচের দিকে নামাইয়া দেয়। তাহলে এই টাকনুর উপরে কাপড় পাওয়া, এটাকে শুধু নামাজের সময় শুধু সিদ্ধান্ত নাকি? নামাজের সময়ের জন্য শুধু বিধান নাকি এটা সব সময়ের জন্য? আপনি বুঝেন এটা কত মারাত্মক।
আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যাদের টাকনুর নিচে যাদের কাপড় থাকবে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। নাউযুবিল্লাহ। তাদের দিকে আল্লাহ তাআলা কি করবেন না? কেন তাকাবেন না? কি পরিমাণ তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত থাকবে এবারে বুঝেন। কিন্তু আমরা এখন এটাকে ফ্যাশন মনে করে আমরা এটাকে টাকনুরের নিচে এখন কি করি? আমরা কাপড় পরি। তাহলে এই সমস্ত গুনাহ ছাড়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। তারপরে আমরা কি করি না? ছাড়ি না। কথা বুঝেন নাই? তারপরে যা হলো পর্দা করা, এটা কি সম্ভব কি সম্ভব না? তারপরেও আমরা কি করি না? পর্দা করি না। কথা বুঝে আসছেনি? এরপর দাঁড়িয়ে রাখা, এটা কি সম্ভব না অসম্ভব? বলেন না। এক মুষ্টি দাঁড়িয়ে রাখা, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। তারপরে আমরা কি করি না? দাঁড়িয়ে রাখি না। তাহলে এবার বুঝেন, তাহলে বুঝতে হবে আমার ঈমান আইসিইউতে আছে। কোথায় আছে? যে কোনো সময় ঈমান কি করতে পারে? মারা যেতে পারে, ঠিক না? তাহলে আপনার সম্ভব এই কাজগুলো করা সম্ভব, তারপরে আমরা বলেন না, তারপরে আমরা করি না। এক নাম্বার। দুই নাম্বার হলো নেক কাজ করতে ভালো লাগে না, বরং গুনাহ করতে ভালো লাগে। দুর্বল ঈমানের লক্ষণ। নেক কাজ করতে কি লাগে না? ভালো লাগে না। গুনাহ করতে, মসজিদে এসে নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু দোকানে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। বলেন না। মসজিদে এসে নামাজ পড়তে কি লাগে না? ভালো লাগে না, কিন্তু দোকানে বসে আড্ডা দিতে ভালো লাগে। তেলাওয়াত শুনতে ভালো লাগে না, নাচ গান শুনতে কি লাগে? নাচ গান শুনতে ভালো লাগে। কথা বুঝে আসছেনি? দিনে কথা শুনতে ভালো লাগে না, কিন্তু নাটক সিনেমা এটা ঘন্টাকে ঘন্টা বসে দেখতে কি লাগে? দিনে কথা যখন হয় তখন আস্তে আস্তে করে একজন একজন করে আস্তে আস্তে উঠে চলে যায়, বসতে মন চায় না, বললেও বসে না। হ্যাঁ, ঠিক না? কিন্তু আপনি যখন মোবাইলের স্ক্রিন, টিভির স্ক্রিনের সামনে যখন বসে তখন ঘন্টাকে ঘন্টা চলে যায়, তখন আর মান যায় ধরে না, তখন আর নিজের কাছে কষ্টও লাগে না। আমার কথা বুঝে আসছেনি? ঠিক না? এরকম। তাহলে এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। তাহলে এই সমস্ত কাজগুলো যখন হবে তখন আপনি বুঝতে হবে যে আপনার ঈমানটা কি হয়ে গেছে। বুঝলেন? আপনার ঈমানটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এখন বলেন, দুর্বল ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়ালে আপনি কোন মুখে দাঁড়াবেন? রাসূলের সামনে যে আপনি দাঁড়াবেন কাল কিয়ামতের ময়দানে, কোন মুখে দাঁড়াবেন আপনি আমাকে একটু বলেন। কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। দেখেন সাহাবায়ে কেরাম তেনারা কি পরিমাণ ছিল, তেনাদের ঈমান কেমন ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা আল্লাহ রাসূলের মজলিসে যখন থাকতেন তেনাদের ঈমানটা তেনারা মনে করতেন পরিপূর্ণ থাকতেন। যখন আল্লাহ রাসূলের মজলিস থেকে যখন বাইরে হইতেন, কোন কারণবশত কোনো কিছু হলে তেনারা মনে করতেন কি যে তেনারা মুনাফিক হয়ে গেছেন। একদিন এরকম ভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, না ফাকা হানজালা, হানজালা কি হয়ে গেছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী তাকে নিয়ে আসছেন। ও আল্লাহ রাসূল, হানজালা বলতেছে তিনি মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা, কেন এই কথা বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে মনে হইতেছে যেন আমি মুনাফিক হয়ে গেছি। তো আল্লাহ রাসূল বলেন, এটা তোমার দিলের, এটা কেন বলতেছে জানো? কারণ তোমার দিলের মধ্যে ঈমান আছে, এইজন্য তোমার দিল তোমাকে অন্তরের মধ্যে এই চিন্তাটা, মাথার মধ্যে এই চিন্তাটা তোমার আসছে। কিন্তু এখন আমাদের বিষয় হলো কি? আমাদের বিষয় হলো আমরা যদি নামাজ পড়ি তখন আমরা নিজেকে কি মনে করি? একেবারে পাক্কা ঈমানদার মনে করি। এ কথা বুঝেন না? একটু যদি নামাজ পড়ি আমরা নিজেকে একেবারে পরিপূর্ণ কি করি? ঈমানদার মনে। আর যদি আরেকটু যদি বায়া যদি কোনো রকম যদি হস্তা যদি করতে পারি তাহলে তো ঈমানদারের একেবারে সুউচ্চ শিখরে দিয়ে কি করে যে আমরা পৌঁছে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল যে আমরা এখন নিজে ইবাদত বন্দি করে এটাকে কি করি? এটা নিয়ে গর্ব করি। ইবাদত বন্দি করে গর্বের বিষয় না। আপনি মনে রাখেন ইবাদত বন্দিকে দিয়ে আপনি কখনো নাজাত পাবেন না। তার মানে ইবাদত বন্দি করা লাগবে না, ইবাদত বন্দি করা লাগবে না, ইবাদত বন্দি করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? হালাল হারাম এটার বিধান দিছে কে? তাহলে আপনি এগুলা করতে হবে না? করতে হবে। কিন্তু এগুলা করে আপনি অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, আপনি এগুলা মানুষকে দেখানোর জন্য করা যাবে না। যদি করেন তাহলে আপনার সমস্ত কিছু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছেন? এরপরে আসেন, দেখেন ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আমরা কারণগুলো দুইটা আলোচনা করছিলাম এর আগে, কিন্তু আমরা বলছিলাম পরে আলোচনা করব ইনশাআল্লাহ, সুযোগে আমরা আলোচনা করব। কিন্তু এখন কিছু ছোটখাটো বিষয় আপনাদেরকে বলি। সেটা এক নম্বর হলো এলোমেলো কথা বলার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, এলোমেলো কথা। দুই নম্বর হলো শরীয়তের কোনো বিধানকে তুচ্ছ ধারণা করা। আপনি শরীরের যে কোনো বিষয়কে আপনি তুচ্ছ মনে করছেন, এটার দ্বারা আপনার কি চলে যাবে? ঈমান
চলে যাবে। এরপরে কোন বিষয়ে আল্লাহ তাআলাকে দোষারোপ করার দ্বারা ঈমান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 4 নম্বর হলো আলেম ওলামা বা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করার দ্বারাও আপনার ঈমান চলে যাবে। শুনেন, ঈমান একবারে নাজুক একটা বস্তু। যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, যে জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। বলেন, মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি থাকবে, কিন্তু লাইসা ফীহি মুমিন, কিন্তু একজনও মুমিন। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপর আল্লাহ রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা, একজন ঈমানদার সকালবেলা ঘর থেকে বাইর হবে ঈমান নিয়ে, কিন্তু ওয়ায়ুমসি কাফিরা, সন্ধ্যা যখন ঘরে আসবে তখন কাফির হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন, আও ইউমসি মুমিনা, অথবা সন্ধ্যা ঘর থেকে বাইর হইছে মুমিন হয়ে, কিন্তু ওয়ায়ুসবিহু কাফিরা, সকালে ঘরে আসছে কাফির হয়ে। কথা বুঝে আসছেনি? এজন্য খুব সাবধান, খুব সাবধান আমাদের জন্য। এবার আসেন, বহু প্রচলিত কিছু আমাদের ঈমান হরণের কিছু শব্দ। 1 নম্বর, উপরে আল্লাহ নিচে আপনি, অথবা আগে আল্লাহ পিছনে আপনি। বলে নিই আমরা এই সমস্ত কথা। উপরে আল্লাহ নিচে আপনি, কথা বুঝেন না? সামনে আল্লাহ পিছনে আপনি, এই জন্য আমি সামনে অগ্রসর হইতেছি। এই কথা যদি কেউ বলে, তাহলে আল্লাহর সাথে বান্দার সাথে কি করে ফেললো? সামঞ্জস্য করে ফেললো, শরীক করে ফেললো। আর শরীক করলে মুশরিক। মুশরিক যদি তওবা না করে যদি কবরে যায়, ওই ব্যক্তির জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ আপনার উপর ভরসা করে শুরু করলাম, তাহলে আল্লাহর উপর এবং আপনার উপরে ভরসা করে কি করলাম? শুরু করলাম। তাহলে এখানেও আল্লাহ তাআলার সাথে বান্দাকে আপনি কি করলেন? শরীক করলেন। তাহলে এখানেও মুশরিকের বিষয়। 3 নম্বর, আল্লাহ ও তার রাসূলকে সাক্ষী রেখে বললাম, তাহলে আপনি আল্লাহকে এবং তার রাসূলকে সাক্ষী রেখে বললাম, এই কথা যখন বললেন, তখন আপনি বুঝাতে চাইলেন যে এটা, যে আমার সমস্ত বিষয় বা সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ রাসূল কি জানেন? গায়েব জানেন। কিন্তু আল্লাহ রাসূল কি গায়েব জানেন? বলেন না, গায়েব জানেন? জানেন না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়েবের চাবি, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ, অন্য কেউ নয়। তাহলে এর সমস্ত কথা বললেও ঈমান, বলেন না, ঈমান কি থাকবে না। 4 নম্বর, আল্লাহ শুধু আমাকে দেখলো আর কাউকে দেখলো না। আল্লাহ শুধু আমাকে দেখলো আর কাউকে দেখলো না, এমন কথা হয়নি আমাদের সমাজে? হয়। তাহলে এমন কথাও কুফরি কথা। এই সমস্ত কথাগুলো কি করা যাবে না, বলা যাবে না। খেয়াল করেন, শুধু আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। এটা কি আল্লাহ তাআলার ইনসাফ হলো? কোন একটা বিষয়ের উপর আপনি বললেন যে এটা কি আল্লাহ তাআলা ইনসাফ করছেন? আল্লাহ তাআলা কি এটা ইনসাফ হলো? আল্লাহ তাআলা এমন কথা যদি কেউ বলে, আল্লাহ তাআলা কাহার উপরে কখনো আল্লাহ তাআলা কি করেন না? জুলুম করেন না। তাহলে আল্লাহ যা করেন সবকিছু ইনসাফ। তাহলে আপনি আল্লাহ তাআলার ওই কথার উপরে আপনি কি করলেন? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন। তাহলে আপনি আল্লাহ তাআলার কথার উপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার ব্যক্তি কে আপনি? কথা বুঝা আসছে? এরপরে 6 নম্বর, দাঁড়িটুকু দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমাদের সমাজে কিছু সুশীল মানুষ থাকে, যে মানুষগুলো দেখবেন এই কথা বলে যে আমার কি দাঁড়িটুকু দেখলে আমার মাথা কি হয়ে যায়? আমার মাথা রক্ত উঠে যায়। কথা বুঝে আসছেনি? এটাও কুফরি কথাবার্তা। এরপর আরেকটা শব্দ আছে, এটা একেবারেই প্রসিদ্ধ শব্দ, মোল্লাদের মসজিদ পর্যন্ত। এরকম একটা শব্দ আসেনি? তাহলে আপনি একটা ইসলামের একটা বিষয়কে আপনি হেয় করলেন, এটাও বলা যাবে না। এরপরে 8 নম্বর, মধ্যযুগীয় বর্বরতা। দেখেন, মধ্যযুগ হলো আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ। তাহলে ওই যুগটাকে আপনি মধ্যযুগকে বর্বরতার যুগ বলা মানে রাসূলের যুগকে আপনি বর্বরতা বলা। তাহলে রাসূলের যুগ কি বর্বরতার যুগ ছিল? সাহাবায়ে কেরামের যুগ কি বর্বরতার যুগ ছিল? তাহলে এটা যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তিরও কি থাকবে না? বলেন না, ঈমান থাকবে না। এরপরে দেখেন, আপনি স্বাভাবিক হলো একজন ঈমানদার হয়ে, আপনি স্বাভাবিক হলো আপনি ইবাদত করেন মসজিদে, কিন্তু আপনি মসজিদেও আসেন, আবার মন্দিরেও যান। তাহলে এই সমস্ত কর্মকাণ্ড যখন করবেন, তখন আপনার কি থাকবে না? এরপর আরেকটা বিষয় হলো ধর্ম যার যার উৎসব সবার, এই সমস্ত বক্তব্য বলা যাবে না। এরপর হলো তোর হাদিস কোরআন নিয়ে তুই থাক, সব জায়গায় শুধু হাদিস কোরআন করিস না। আসেনি? মানে তোর হাদিস কোরআন নিয়ে তুই থাক, সব জায়গায় কোরআন হাদিস এরকম কথা বলিস না। বলেনি এরকম মানুষ?
তাহলে এই কথা আমরা আরো কয়েক জুমা আগে বলছিলাম। এই সমস্ত বক্তব্য দেয় হলো 5 শ্রেণীর মানুষ। 5 শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। তাহলে এই সমস্ত বক্তব্যগুলো ঈমান হরণের কারণ। তাহলে এই সমস্ত বক্তব্য দেওয়া যাবে না। নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, পর্দা না করলেও মন ঠিক আছে, চোর হলেও ঈমানদার আছে, বলেনি? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি বলে কি নামাজ না পড়লেও কি আছে? ঈমান ঠিক আছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কারণ একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্যকারী বস্তু কি? নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজে পড়ে না তার ঈমান ঠিক আছে? পর্দা ফরজ বিধান, যে ব্যক্তি পর্দা করে না সে পর্দার বিধানকে সে লঙ্ঘন করলো, তাহলে তার ঈমান ঠিক আছে? একজন চোরকে আপনি কি করলেন? আপনি চোর হলেও ঈমানদার আছে, তার মানে চুরি করাটা এটা ভালো একটা কাজ, এটাকে আপনি প্রমোট করলেন, এমন বিষয় করা যাবে না। পর্দার কারণে আজ মুসলমানরা পিছিয়ে আছে, এমন বক্তব্য আমরা শুনতে পাই, এগুলো বলা যাবে না। বোরকার ভিতরে সব শয়তানি, বলিনি? বোরকার ভিতরে সব কি? শয়তানি। আপনি ব্যক্তি দোষ করতে পারে, কিন্তু পোশাক কখনো কি করে না। কথা বুঝিয়েন, ব্যক্তি কি করতে পারে? দোষ করতে পারে, কিন্তু পোশাক কখনো কি করে না। এগুলা হলো ইসলামের শেয়ার, ইসলামের নিদর্শন হলো এগুলা। পাঞ্জাবি, টুপি, বোরকা, এগুলো ইসলামের শেয়ার না এগুলা। তাহলে দোষী হলো ব্যক্তি দোষী, কিন্তু বস্তু কিনা দোষী না। আপনি তো দোষ দিয়ে দিলেন পরিপূর্ণ কিসের উপরে? টুপির নিচে সব শয়তান থাকে। টুপির নিচে কি থাকে? সব শয়তান থাকে। দাড়িওয়ালা যুবককে দেখলে মানুষ, কোন মানুষ এরকম বলে তোকে দেখতে তো ছাগলের মতো দেখা যায়, আসলে এরকম বক্তব্য আছে। বোরকা পরা মেয়েকে বলে দেখতে তো একেবারে ভূতের মতো লাগে। দেখতে কার মতো লাগে? ভূতের মতো লাগে। এরপরে দেখেন, বিপদে পড়লে আমরা কিছু শব্দ বলি, ইয়া আলী, ইয়া খাজা, অথবা আরো কিছু শব্দ ব্যবহার করি। তাহলে এই শব্দগুলো ব্যবহার করার দ্বারা আপনি আল্লাহ তাআলার সাথে বান্দাকে সামঞ্জস্য করে ফেললেন, এরকম করা যাবে না। এরপরে হলো কিয়ামত দিবস বা হাসরের মাঠ নিয়ে ঠাট্টা করা। দেখবেন অনেকে বলে যে আমি তোর কাছে টাকা পাই, তুই আমার টাকা দাস না, হাসরের ময়দানে তোর থেকে টাকাগুলোর হিসেবে আমি, বলেন এই কথা। তো আবার আরেকজন এই কথা বলে, ঠিক আছে ওই দিন এরকম একটা গানে দিয়া বলে, ঠিক আছে তো ওই দিন কিছু করতে পারলে আমার, বলেনি এরকম? বলে। এই জন্য এগুলা থেকে সাবধান। গুনাহ করার পর সেটা নিয়ে ঠাট্টা করা। গুনাহ করছে, গুনাহ করার পরে ইমানদারের কাজ হলো গুনাহ হয়ে গেছে, আমি এখান থেকে ফিরে এসে তওবা করা। কিন্তু এখন আমরা গুনাহ করে গর্বস্বরে আমরা এগুলা প্রকাশ করি যে আজকে তো অমুক কাজ করছি, তমুক কাজ করছি, গুনার কাজগুলো আমরা প্রকাশ করি। আল্লাহ হেফাজত করেন। ইসলামকে মসজিদ মাদ্রাসা সীমাবদ্ধ রাখুন, রাষ্ট্রীয় জীবনে এটাকে টেনে আনবেন না। ইসলামকে সেকেলে মতবাদ বলা, আর ইসলাম কখনো সেকেলে হয় না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জনগণের সকল ক্ষমতার উৎস, এই বিশ্বাস যে করবে তেনারও কি একই অবস্থা। গণতন্ত্রের মুক্তির মূল মন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা। এই সমস্ত বিষয়গুলো আমাদের থেকে আমরা কি করতে হবে? এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। অনেকগুলো বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।